প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে হজরত ইউসুফ আলাইহিসসালামের ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বটি সাজানো হয়েছে ইউসুফ আলাইহিসসালামের পিতার নিকটই ভাইদের কৈফিয়ত ও কাফেলার হাতে ইউসুফ আলাইহিসসালাম এবং ইউসুফ আলাইহিসসালাম মিশরের অর্থমন্ত্রীর গৃহে যেভাবে পৌঁছালেন। ইউসুফকে অন্ধকূপে ফেলে দিয়ে একটা ছাগলছানা জবেহ করে তার রক্ত ইউসুফের পরিত্যক্ত জামায় মাখিয়ে তারা সন্ধ্যায় বাড়ি ফিরল এবং কাঁদতে কাঁদতে পিতার কাছে হাজির হয়ে ইউসুফকে বাঘে নিয়ে গেছে বলে কৈফিয়ত পেশ করল। প্রমাণস্বরূপ তারা ইউসুফের রক্ত মাখানো জামা পেশ করল। হতভাগারা এটা বুঝেনি যে বাঘই নিয়ে গেলে জামাটা খুলে রেখে যায় না, আর খুললেও বাঘের নখের আঁচড়ে জামার ছিন্নভিন্ন হয়ে যাবার কথা। তাছাড়া যে পিতার কাছে তারা মিথ্যা কৈফিয়ত পেশ করছে তিনি একজন নবী, ওহির মাধ্যমে তিনি সবই জানতে পারবেন, কিন্তু হিংসায় অন্ধ হয়ে গেলে মানুষ সব কিছু ভুলে যায়। ইউসুফের ভাইদের দেওয়া কৈফিয়ত ও পিতার প্রতিক্রিয়া আল্লাহ বর্ণনা করেন নিম্নোক্ত রূপে। তারা ভাইয়েরা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো এবং বলল, হে পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে বসিয়ে রেখেছিলাম। এমত অবস্থায় তাকে বাঘে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। এই সময় তারা তার মিথ্যা রক্ত মাখানো জামা হাজির করল। এটা দেখে অবিশ্বাস করে ইয়াকুব বললেন, কখনোই নয়, বরং তোমাদের মন তোমাদের জন্য একটা কথা তৈরি করে দিয়েছে। এখানে আর করার কিছুই নেই, অতএব সবর করাই শ্রেয়। তোমরা যা কিছু বললে তাতে আল্লাহই আমার একমাত্র সাহায্যস্থল। সাগর থেকে মিশরে যাওয়ার পথে একটি ব্যবসায়ী কাফেলা পথ ভুলে জঙ্গলের মধ্যে উক্ত পরিত্যক্ত কুয়ার নিকটে এসে তাঁবু ফেলে। তারা পানির সন্ধানে তাতে বালতি নিক্ষেপ করে, কিন্তু বালতিতে উঠে এলো তরতাজা সুন্দর একটি বালক ইউসুফ। সাধারণ দৃষ্টিতে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও সবকিছুই ছিল আল্লাহর পূর্ব পরিকল্পিত এবং পরস্পর সংযুক্ত অটুট ব্যবস্থাপনারই অংশ। ইউসুফকে উদ্ধার করার জন্যই আল্লাহ উক্ত কাফেলাকে পথ ভুলিয়ে এখানে এনেছেন। তার গোপন রহস্য বুঝবার সাধ্য বান্দার নেই। আবু বকর ইবন আইয়াশ বলেন, ইউসুফ আলাইহিসসালাম কুয়াতে 3 দিন ছিলেন, কিন্তু আহলে কিতাবগণ বলেন সকালে নিক্ষেপের পর সন্ধ্যার আগেই ব্যবসায়ী কাফেলা তাকে তুলে নেয়। আল্লাহ সর্বাধিক অবগত। কাফেলার মধ্যকার জনৈক ব্যক্তির নিক্ষিপ্ত বালতিতে ইউসুফ উপরে উঠে আসেন। অনিন্দ সুন্দর বালক দেখে সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, কি আনন্দের কথা, এ যে একটি বালক। এরপর তারা তাকে মালিকবিহীন পণ্যদ্রব্য মনে করে লুকিয়ে ফেলে, কেননা সে যুগে মানুষ কেনাবেচা হতো। কিন্তু তারা গোপন করতে পারল না, কারণ ইতিমধ্যে ইউসুফের বড় ভাই এসে কুয়ায় তাকে না পেয়ে অনতি দূরে কাফেলার খোঁজ পেয়ে গেল। তখন সে কাফেলার কাছে গিয়ে বলল, ছেলেটি আমাদের পলাতক গোলাম, তোমরা ওকে আমাদের কাছ থেকে খরিদ করে নিতে পারো। কাফেলা ভাবল, খরিদ না করে নিলে চোর সাব্যস্ত হয়ে যেতে পারি। অতএব তারা 10 ভাইকে হাতে গোনা কয়েকটি দিরহাম দিয়ে নিতান্ত সস্তা মূল্যে ইউসুফকে খরিদ করে নিল। এর দ্বারা ইউসুফের ভাইদের 2টি উদ্দেশ্য ছিল। 1, যাতে ইউসুফ তার বাপ ভাইদের নাম করে পুনরায় বাড়ি ফিরে আসার সুযোগ না পায়। 2, যাতে ইউসুফ দেশান্তরে হয়ে যায় ও অন্যের কৃতদাস হয়ে জীবন অতিবাহিত করে এবং কখনোই দেশে ফিরে না পারে। এই সময়কার দৃশ্য কল্পনা করতেও গা শিউড়ে ওঠে। নিজের ভাইয়েরা ইউসুফকে পরদেশী কাফেলার হাতে তাদের পলাতক গোলাম হিসেবে বিক্রি করে দিচ্ছে। নবীপুত্র ইউসুফের মনের অবস্থা ওই সময় কেমন হচ্ছিল কল্পনা করা যায় কি? বালক ইউসুফ ওই সময় বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করাই ছিল স্বাভাবিক, কিন্তু তেমন কোনো কথা কোরআনে বর্ণিত হয়নি। তাতে মনে হয় বিক্রয়ের ঘটনাটি তার অগোচরে ঘটেছিল। ভাইদের সাথে পুনরায় দেখা হয়নি। আল্লাহ সর্বাধিক অবগত। ইউসুফকে কুয়া থেকে উদ্ধার পাওয়ার পর ব্যবসায়ী কাফেলা তাকে বিক্রির জন্য মিশরের বাজারে উপস্থিত করল। মানুষ কেনাবেচার সেই হাটে এই অনিন্দ সুন্দর বালককে দেখে বড় বড় ধনশালী খরিদ্দাররা রীতিমতো প্রতিযোগিতা শুরু করল। কিন্তু আল্লাহ পাক তাকে মর্যাদার স্থানে সমুন্নত করতে চেয়েছিলেন। তাই সব খরিদ্দারকে ডিঙ্গিয়ে মিশরের তৎকালীন অর্থ ও রাজস্ব মন্ত্রী কিতফির তাকে বহুমূল্য দিয়ে খরিদ করে নিলেন। কিতফির ছিলেন নিঃসন্তান। মিশরের অর্থমন্ত্রীর উপাধি ছিল আজিজ বা আজিজ মিস্র। ইউসুফকে ক্রয় করে এনে তিনি তাকে স্বস্ত্রীর হাতে সমর্পণ করলেন এবং বললেন,
একে সন্তানের ন্যায় উত্তম রূপে লালন পালন করো, এর থাকার জন্য উত্তম ব্যবস্থা করো, ভবিষ্যতে এ আমাদের কল্যাণে আসবে। বস্তুত ইউসুফের কমনীয় চেহারা ও নম্রভদ্র ব্যবহারে তাদের মধ্যে সন্তানের মমতা জেগে ওঠে। কিতফির তার দূরদর্শিতার মাধ্যমে ইউসুফের মধ্যে ভবিষ্যতের অশেষ কল্যাণ দেখতে পেয়েছিলেন, আর সেজন্যই তাকে সর্বোত্তম যত্ন সহকারে রাখার ব্যবস্থা করেছিলেন। মূলত এসবই ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত। এ বিষয়ে কোরআনী বক্তব্য নিম্নরূপ: অতপর মিশরে যে ব্যক্তি তাকে ক্রয় করল, সে তার স্ত্রীকে বলল, একে সম্মানজনকভাবে থাকার ব্যবস্থা করো, সম্ভবত সে আমাদের কল্যাণে আসবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। এভাবে আমরা ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম, এবং এজন্য যে তাকে আমরা বাগদাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দেই। আল্লাহ সর্বদাই বিজয়ী, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে সপ্তম পর্ব নিয়ে হাজির হব। বন্ধুরা আমার, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।